ব্রিজ নির্মাণের কাজে নিম্নমানের কাজ করা হচ্ছে, এমনই অভিযোগের কথা বলছেন সরাসরি সংবাদ মাধ্যমের সামনে খুদ শাসক দলেরই মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের শিশু ও নারী কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ ফুলন সর্দারের স্বামী অমিত সর্দারের মুখ থেকে। এই ঘটনা মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের গোবর্ধনডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মাঝিডাঙ্গা এলাকায়। যাতায়াতের সংযোগ স্থাপন করার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ হচ্ছে একটি সেতু, কিন্তু একেবারে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে, এমনই অভিযোগের কথা বলছেন তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ফুলন সর্দারের স্বামী অমিত সর্দার। কি বলছেন তিনি বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। নিম্নভাবের কাজটা নিয়ে বলবো আমি যে কাজটা অবশ্যই যেন বন্ধ করে দেওয়া হোক। আর এই কাজটার 1 নম্বর কাজ করছে যে কন্ট্রাক্টর হাসান আছে, উনি কাজটা করছে ভিডিওর মাধ্যমে। আমি চাইবো কাজটা বন্ধ হয়ে যায়। ওই যে কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন যেটা সাগরদিঘিতে আছে, অবৈধ অ্যাসোসিয়েশনের যে লিডার, হ্যাঁ হাসান বলে নাম আছে দেখবেন, উনি কাজটা করছে ভিডিওর আন্ডারে, উনি কাজটা করে। আর উনি ধরো ব্লকের একটা হেড হিসেবে আছে, কন্ট্রাক্টরের ইউনিয়নের সেক্রেটারি হিসেবে। কিন্তু ওই ইউনিয়নের রাজ্যের মুখ্যমন্ত্রী তো বলেছে কোনো ইউনিয়ন থাকবে না, তাও ইউনিয়ন আছে। সাগরদিঘির ব্লকের ইউনিয়ন কোনোদিন ভাঙতে পারবে না কেউ। ভিডিও যতদিন থাকবে সাগরদিঘির বোনাটি ইউনিয়ন থাকবে, ভিডিও চলে গেলে ইউনিয়ন ভেঙে যাবে। তো ইউনিয়ন থেকে ইউনিয়ন রাখার উদ্দেশ্য কি? রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে বলছে ইউনিয়ন থাকবে না, ভিডিও ইউনিয়ন রাখছে। অবশ্যই আমি যে 2 বছর ধরে মনে দেখছি যে ইউনিয়ন আছে, তার আগে থেকে মনে 10 বছর 20 বছর ধরে দেখছি মনে ইউনিয়ন আছে। ইউনিয়ন কোনোদিন কেউ ভাঙতে পারিনি আজ পর্যন্ত। আর রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা বলছে ওর কথা কেউ শুনছে না। যেই আসছে ইউনিয়ন থাকবে, ইউনিয়ন থাকলে ওদের একটা কোনো ওটা লাভ আছে কি আছে জানি না, ওর ব্যাপারটা ওটা ইউনিয়ন পক্ষে যারা আছে তারা বলতে পারবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর কথাকে মান্যতা দিচ্ছে না। না, এই যে এত নিম্নমানের কাজ নিয়ে আপনারা সরব হচ্ছেন, কোনো সুরাহা হবে বলে মনে করছেন? আশা করি আদিবাসী লোক যেগুলো আছে তাদেরকে সবসময় বার্তা যে কাজটা আপনারা দেখে করবেন, তো ওদেরকে তো মোটামুটি পাত্তাই দেয় না, ওরা কাজ সম্বন্ধে কিছু বোঝে না। ওরা এটুকুনি জানে যে আজকে ঢালাই হচ্ছে, আজকের এই কাজটা হচ্ছে, আমরা দেখছি যে না ভালো হচ্ছে ভালো হচ্ছে। আমি এসে দেখছি মানে কাজটা বাজে হচ্ছে, তার জন্য বার্তা দিচ্ছি যে কাজটা যেন বন্ধ থাকে। আর আপনারা যদি কোনো কাজটা করার চেষ্টা করেন, তা যে কাজটা করবে যেন ভালোভাবে কাজটা করায়। কাজটা তো আমরা দেখছি এখনো হচ্ছে, এখন ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে আমরা এইসব কাজ তো জানি না কিভাবে হচ্ছে। আপনারা কে কিছুই জানানো হয়নি? আমরা তো দেখছি কাজ হচ্ছে, যে একদিন প্রতিবাদ করেছিলাম, দিয়ে বলছে ঠিক আছে। তো আমাদের সাথে তো কি প্রতিবাদ করেছিলেন? ওই যে ওখানে একটু কম হচ্ছে, ঢালাটা কম হচ্ছে, জল টল দেয়নি, দিয়ে তখন প্রতিবাদ করেছিলাম জল দিতে হবে। এত বড় ঢালাই জল না দিলে হবে? ঢালাই জল না দিলে তো প্রতিবাদ করেও কোনো সুরাহা হচ্ছে না। না, আমাদের সাথে তো লোক নাই। প্রতিবাদ করাটাই অপরাধ হয়ে যাচ্ছে সমাজের বুকে, তাই তো? মেম্বার প্রধান আমাদের সাথে যোগাযোগ করছে না, আসে না। আপনাদের তো এলাকার ফুলন সর্দারের স্বামী আপনাদের পাশেই রয়েছেন। হ্যাঁ, ও একদিনে এসেছিল, আজকেও এসেছে। হ্যাঁ আজকে এসছে, একদিনে এসেছিল, দিয়ে আমরা কিছু আলোচনা করিনি, এসেছিল আর গেলছে। মেম্বার বলেছিল আসবে, ও আসেনি, এসছে, একদিন এসেছিল। এলাকার প্রধান আসছে? প্রধান আসেনি, প্রধান আসেনি। আর হরিনানগর মেম্বার আছে, ও আসেনি, ফোনে বলছে কাজ হচ্ছে ঠিকঠাক হচ্ছে। তাহলে আমি ইয়ার কথা বলছিল, ও যাবে তাই বললো, অমিত সর্দারের কথা। হ্যাঁ ওই এসেছে। হ্যাঁ এসেছিল।